মাঝে বড় দয়াময়ী, মাঝে বড় কৃপাময়ী, মাঝে বড় করুণাময়ী। তাই দেখো কৃষ্ণকালী মা খুব দয়াময়ী গো। কেউ যদি ভালো করে অন্তর দিয়ে ডাকতে পারে জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা তাকে উদ্ধার করে। কে বলছে? মা নেই? যুগে যুগে মহাপুরুষরা প্রমাণ দিয়েছেন ওরে মা বলে কেউ আছে, মা ছিলেন, মা আছেন, মা থাকে। তাই যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমনটাই ফল ভোগ করতে হবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবো, পাপ কর্ম করলে পাপের ফল আমি ভোগ করবো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে কর্মের ওপরে ফল ভোগ করতে হয়। তার কর্মটা আমি কি করে এসেছি দেখবো আগে, সেই কর্মের ওপরে তাকে ফল ভোগ করতেই হবে। ভালো কাজ করলে অবশ্যই ভালো ফল পাবো, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল আমি পাবো। তাই নিশ্চয়ই আমি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমাকে সব সময় দেখতে হবে আমি কি ভালো কাজ করলাম। তাই কেউ কাউকে আঘাত নয়, সবাই সবাইকে ভালোবাসলো, মাকে ভালোবাসলো। জীবনে যেটুকু কাজ করতে যাবে 10 বার ভাববে এটা ভালো কর্ম না খারাপ কর্ম। আজ হয়তো আমি খারাপ কর্ম করে পেরিয়ে চলে গেলাম, কিন্তু ওই খারাপ কর্মটাই আমার 10 গুণ খারাপ ফিরে আসবে। তাই সবসময় ভক্তদের বলবো সব সময় মনে মনে মাকে ডাকুন, ভালোবাসুন। আর সবসময় মাকে বলতে মা তুমি আমায় ভক্তি দাও, আমার মধ্যে চেতনা দাও, চৈতন্য দাও, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। আর আমার মধ্যে বিবেক, বুদ্ধি, জ্ঞান সবকিছু দাও, যাতে আমি কোনো খারাপ কর্ম না করতে পারি বা করতে হয়। আমি যেন সব সময় নিজেকে তোমার চরণে যেন সঁপে দিই। দেখ আর কিছু বলবো না, মায়ের মালাগুলো খুলে দিই। যেসব ভক্ত এসেছেন একটু লাইন দিন। মা এই মাত্র ভক্ত থেকে উঠলাম, মাকে গরম করছে, মালাগুলো খুলে দিই, আবার তোমাকে দেখবো। আম বাবা ফোনটা ধরে ঝুড়িতে নিয়ে আসো। কেন মায়ের ফুল আছে পায়ে ঠিক বলো দেখা দিকে ভাই আমি কি মায়ের কাছে মানুষ করছিল নন্দী কাটবো কোথা থেকে আসতো গোবরটা নন্দী কাটবে কেন যাও ওই তো পুকুরে কলে জল আছে, কলে স্নান করেছিল নন্দী কাটে জামা কাপড় নিয়ে এসছো তো নিয়ে এসছো বাথরুম আছে ওখানে দেখো 3-4টা বাথরুম আছে যাও তোমার যা মানসিক আছে শোধ করে নাও, শোধ করতে এসছো তো করে নাও। দেখো সকল ভক্তকে বলেছি অনেকজন তোমার যদি মনে হয় স্নান করবো না নন্দী কাটবো কেন তোমার যেটা ইচ্ছে করছে তোমার মন যেতে তুমি সেটাই করো। আমি কারো মনের বিরুদ্ধে যাই না। কারণ আমাকে যেমন পুজো করা অনেকে বলে এই পুজো করো সেই পুজো করো, যেমন আমি মনের বিরুদ্ধে যাই না, আমার যেমন ইচ্ছা আমি পুজো করি তেমন। দেখো অনেকে আমাকে বলে একজন একটা ভিডিও করেছিল, সেখানে ভিডিও করতে এসে হয়তো যারা মন্দিরে কাজ করেন তারা হয়তো বলেছেন ফোনটা কেড়ে নেবো। কারণ সেই সময় আমি ভিডিও করতে না করেছিলাম, তার কারণ তোমরা সবাই জানো মন্দির নিয়ে প্রচুর ঝড় যাচ্ছে। সে একটা ভিডিও করেছিল, তার ভিডিওটা আমি চুপ করো না, চুপ করো। কালকের ভিডিওটা আমি দেখেছি, তুমি শাড়ি নিয়ে এসছো মায়ের জন্য